হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করাবো হচ্ছে 41 দ্বিঘাত সমীকরণের কোষে থেকে 1.1 এর সেকেন্ড পার্ট। এর আগের দিন করেছিলাম 5 পর্যন্ত, আজকে করাবো 6 থেকে। তো 6-1 অঙ্কটা কি বলেছে দেখো। 6-1 অঙ্কটা বলেছে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। কত বলেছে? 15 মিটার, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কোনো একটা, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডের কি বলতো, দৈর্ঘ্য দৈর্ঘ্য যেটা হয় সেটা সবথেকে বড় হয়, তারপরে প্রস্থটা হয় তার থেকে ছোট। এখানে পরিষ্কার বাংলায় বলা আছে যে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার বেশি। তাহলে আমি কি ধরে নেব? ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স মিটার। ধরলাম এক্স মিটার। প্রস্থটা যদি এক্স ধরি, তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য তাহলে কত হবে বলতো? দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3। কেমন বলেই দেওয়া আছে যে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ কত হবে? 3 মিটার বেশি হবে। এবার আমরা কি জানি? আমরা জানি কি আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কি হয় বলতো? সূত্র আমরা জানি রুট ওভার অফ দৈর্ঘ্য এর স্কোয়ার প্লাস প্রস্থ এর স্কোয়ার। এটা আমরা সূত্র জানি। তাহলে শর্তানুসারে কি লিখবো? আমরা শর্তানুসারে লিখবো, এখানে বলে দেওয়া আছে যে কর্ণ দৈর্ঘ্য কত হবে? 15 মিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো? রুট ওভার অফ দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স স্কোয়ার, প্রস্থ এক্স স্কোয়ার প্লাস দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3 এর স্কোয়ার। এটা সমান কত হবে? এটা তো কর্ণ দৈর্ঘ্য, আর কর্ণ দৈর্ঘ্য কত হবে? 15 বলে দেওয়া আছে। এবার তুমি উভয় দিকে স্কোয়ার করো। উভয় দিকে স্কোয়ার করলে কি হবে? উভয় দিকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর স্কোয়ার প্লাস 15 এর স্কোয়ার। এটাকে ভাঙলে কি দেওয়া হবে? এটা তাহলে এক্স স্কোয়ার দেওয়া হবে প্লাস কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা দিয়ে কি দেওয়া হবে? 225। 15 স্কোয়ার কত হয়? 225। আচ্ছা, তারপর লাইন সবগুলোকে একদিকে নিয়ে আসলে কি হবে বলতো? সবদিকে একদিকে নিয়ে আসলে হবে 2x স্কোয়ার হবে প্লাস 6, এটা কত হবে? প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তারপর লাইনটা আমি ওপরে করছি। ওপরে প্রথম লাইনটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, তারপর লাইনটা ওপরে করছি। দেখো কি হবে তাহলে? 2x স্কোয়ার প্লাস 6x, আর 225 থেকে 9 যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? মাইনাস 216 ইকুয়াল টু 0। এই হয়ে গেল সমীকরণ গঠন। এটা চেয়েছে যে সমীকরণ গঠন করতে চাই। দেখো সমীকরণ গঠন হয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে 6-2। 6-2 কি বলেছে পড়ো। বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো ভারী ইন্টারেস্টিং অঙ্কটা। আচ্ছা এখানে কি বলেছে দেখো, বলেছে চিনির দাম কি বলেছে? 80 টাকা। 80 টাকাতে কয়েক কিগ্রা চিনি পেত। ঠিক আছে, তাহলে আমি ধরি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি পেতেন। তো এক্স কিগ্রা চিনি পেতেন 80 টাকায়। তাহলে বলতো অতএব তাহলে প্রতি কেজি বা প্রতি কিগ্রা চিনির দাম কত বলো? তাহলে প্রতি কিগ্রা চিনির দাম কত হবে বলো? 80/x টাকা। প্রতি কিগ্রা চিনির দাম 80/x টাকা। এখন দেখো, এখন তিনি ওই টাকায় বলেছে, মানে 80 টাকায়
80 টাকায় চিনি পান, 80 টাকায় চিনি পান, কতটা চিনি পান বলুন তো? এখন 80 টাকায় তিনি চিনি পান হচ্ছে এক্স প্লাস 4 কেজি, ইকুয়াল টুটা দিতে হবে না, এত টাকা বলেছে তো। এখন বর্তমানে তিনি ওই টাকাতে 4 কেজি চিনির বেশি টাকা পান, তাহলে আগে কত বলতে এক্স, আর এখন তাহলে কত বলে এক্স প্লাস 4। তাহলে দেখো এখন প্রতি কেজি বা প্রতি কিগ্রা চিনির দাম কত? কত? 80 বাই এত টাকা। আচ্ছা দেখো, তাহলে এবার দেখো তো, আগে হচ্ছে এক্স টাকায় 80 টাকায় এক্স কিগ্রা চিনি পেতে, এখন 80 টাকায় কত কিগ্রা চিনি পাচ্ছে এক্স প্লাস 4। তাহলে বলতো আগের দামটা বেশি ছিল না এখনকার দামটা বেশি? নিশ্চয় আগের দাম বেশি ছিল, এখন দাম কম বলেই কিন্তু 4 কেজি চিনি বেশি পাচ্ছেন। ঠিক আছে, তাহলে অতএব শর্তানুসারে এবার আমরা কি লিখবো বলতো? শর্তানুসারে, আচ্ছা আগের চিনির দাম কত? আগের চিনির দাম কত ছিল? এইটা। আচ্ছা কোন চিনির দামটা বেশি আগে বলতো? এইটা বেশি আর এইটা কম, তাই কি বেশি থেকে সবচেয়ে সময় কমটা কি হবে? বেশি থেকে কম হবে কি মাইনাস, এই দেখো বেশি থেকে কম হলো মাইনাস, এইটাই বলেছে হচ্ছে 1। দেখো বলা আছে যে 1 টাকা কম, এইটাই বলা আছে 1। এবার ক্যালকুলেশন করো, কি করবে? 80 টাকা কমন নাও, 80 টাকা কমন নিয়ে গেলে লসাগু করতে হবে এক্স ইন্টু এক্স প্লাস 4, এটা হবে লসাগু। ঠিক আছে, তারপর কি করবা? এক্স প্লাস 4 হবে মাইনাস এক্স 1। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি মুছে দিচ্ছি, উপরটুকু একটু মুছছি। দেখো তারপর দেখো, তাহলে ওপরে কি থাকছে? ওপরে থাকছে শুধু 4 বাই এক্স ইন্টু এক্স প্লাস 4, আর এটা এদিকে নিয়ে আসলে বা উপরে তুমি গুণ করে দিতে পারো, এটা 80 কে উপরের সাথে গুণ যদি করে দাও, গুণ করে দিলে 4 ইন্টু 80 হবে 1। আচ্ছা এটা তাহলে কত দাঁড়াবে বলতো? এটার সাথে এটা গুণ করছে বর্গ গুণ, এটার সাথে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস কত হবে? প্লাস 4x, আর এদিকে কত হবে? 332। তাহলে এখানে কত কত বলতে এক্স স্কোয়ার প্লাস 4x, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কত হলো? মাইনাস 320। তাহলে শূন্য হয়ে গেল। এই সমীকরণ গঠন করতে বলছে, তাহলে সমীকরণ গঠনটা হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো তিনেরটা কি বলছে? দুটি ট্রেনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগবে। তার আগে এর একটা সূত্র আছে, মানে সম্পর্ক আছে গতিবেগের সাথে সময় এবং দূরত্ব। গতিবেগ ইকুয়াল টু হয় কি জানো? গতিবেগ হয় দূরত্ব বাই সময়। দূরত্ব বাই কি হয়? দূরত্ব বাই হয় সময়, দূরত্ব বাই সময়। তাহলে আমরা সময় সমান কি লিখতে পারি বলো? সময় সমান লিখতে পারি বলো কি? দূরত্ব বাই গতিবেগ, এটা সম্পর্ক। তাহলে দেখো তো এখানে আমার কি জানা আছে? এখানে সময়টা কিন্তু বলে দিচ্ছে 2 ঘন্টা কম লাগবে, সময় এক প্রকারে বলা আছে। আর বলা আছে হচ্ছে কত? দূরত্ব বলা আছে। আমরা ধরে নেবো কি? ধরি 6/3, তাহলে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে বলতো x কিমি পার ঘন্টা যদি ট্রেনটির গতিবেগ হয়, তাহলে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে অতএব ট্রেনটির 300 কিমি দূরত্ব যেতে সময় লাগবে আর কি, লাগবে কত সময় লাগবে বলো তো? ট্রেনটি যেতে সময় লাগবে বলো? আর 300, আমরা কি জানি দূরত্ব বাই গতিবেগ, সময় করে দূরত্ব বাই গতিবেগ, 300 এত ঘন্টা। ঠিক আছে, এবার দেখো এখন ট্রেনটির গতিবেগ
যদি যদি 5 কিলোমিটার পার আওয়ার বেশি হয় তাহলে 300 কিলোমিটার যেতে সময় লাগবে কত? কত সময় লাগবে? অবশ্যই সময় কি লাগবে? কম লাগবে। এখন লাগবে কত? 300 বাই 3x প্লাস 5, কেননা আগে ছিল কত? এত ঘন্টা আগে ছিল কত? আগে ছিল 1 ঘন্টা, এখন যাচ্ছে 1 ঘন্টা। আগে গতিবেগ কত ছিল? x ধরেছিলাম, এখন 5 কিলোমিটার বেশি আছে, তার জন্য x প্লাস 5। এখন দেখো শর্তানুসারে তাহলে কি হবে বলতো? শর্তানুসারে বলেছে 2 ঘন্টা যেতে সময় করে। কোন সময়টা বেশি আর কোন সময়টা কম বলতো? অবশ্যই এই সময়টা কম আর এই সময়টা বেশি, কেন এর কিলোমিটার কম। তাহলে কত? 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5, এইটাই সমান কত হবে বলতো? 2। ঠিক আছে, এই হলো প্রবলেম। এবার এটাকে ক্যালকুলেশন করে দাঁড়াবে, এখানে 300 কমন যাবে, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2। এবার কি বলতো? এটা লসাগু করে দাঁড়াবে 300 লসাগু করলে এক্স প্লাস 5 মাইনাস এক্স, এখানে 2। ঠিক আছে, উপরে টুকু আমি একটু মুছছি, দেখো। তাহলে দেখো এবার ওপরে তাহলে কত পড়ে থাকবে? ওপরে পড়ে থাকবে কত? এই এক্স আর এক্স কেটে যাবে, এখানে থাকবে 5 বাই এক্স ইন্টু এক্স প্লাস 5, আর এটা কত হবে? 2 বাই 300, 300টা ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। এবার দেখো এটা কাটলে কত হবে? 150। কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x, আর এটা কোনাকুনি গুণ করলে কত হয়? 5 পূরণ কোথায়? 75, তার মানে 750। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0 হয়ে গেল সমীকরণ গঠন। ঠিক আছে, আচ্ছা তারপর নেক্সট কি বলছি দেখো, 6-4। 6-4 কি বলছে দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হয়। তাহলে দেখো এখানে ধরি, আচ্ছা ঘড়িটির ক্রয় মূল্য কি আমার জানা আছে? ঘড়িটির ক্রয় মূল্য আমার জানা নেই। তাহলে দেখো ধরি ঘড়িটির ক্রয় মূল্য হলো x টাকা। কত হবে? ঘড়িটির ক্রয় মূল্য হলো x টাকা। ঠিক আছে, আচ্ছা বলতো ঘড়িটির শতকরা লাভ কত বলতো? ঘড়িটির লাভ কত? অ্যাকচুয়ালি বলো ঘড়িটির লাভ কত? শতকরা বলতে লাভ হলো, ঘড়িটির লাভ কত হবে বলতো? লাভ হবে কিন্তু x%। দেখো বলাই আছে যত টাকা লাভ হবে শতকরা লাভও যত টাকা তার ক্রয় মূল্য হবে, শতকরা লাভও ঠিক তত টাকাই হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এত শতাংশ তার লাভ হবে। ঠিক আছে, আচ্ছা লাভ সবসময় কার উপর হবে বলতো? লাভ সবসময় হবে ক্রয় মূল্যের উপর। কার উপর হবে? ক্রয় মূল্য। তাহলে দেখো ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে বলতো? তাহলে বিক্রয় মূল্য কত হবে বলতো? বিক্রয় মূল্য কত হবে? এক্স তো হবে, এটা তো ক্রয় মূল্য। এক্স এর সাথে লাভটা কি হয়? লাভটা হয় তার কি যোগ হয়, তবে আমি বিক্রয় মূল্য পাবো। আর যদি লাভের ক্ষেত্রে কি যোগ হয় আর লসের ক্ষেত্রে কি হবে? মাইনাস হবে। এখানে লাভ হয়েছে তার জন্য কি প্লাস হবে। কার উপর লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর কত লাভ? এক্স বাই 100, এত টাকা। তাহলে এটা কি হলো? ঘড়িটির বিক্রয় মূল্য। এবার দেখো শর্তানুসারে বলাই আছে, তাহলে শর্তানুসারে আমাকে এখানে বলে দেওয়া আছে যে ঘড়িটির যে বিক্রয় মূল্য সেটা কত। আমার তো এখানে এটা হচ্ছে বিক্রয় মূল্য, আমি এখানে ক্যালকুলেশন করে বার করলাম, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য আমাকে বলেই দেওয়া আছে কত টাকা বলে দেওয়া আছে? 336 টাকা। এবার ক্যালকুলেশন করো, লসাগু কত হবে? 100, তাহলে কত হবে? 100x, আর এখানে কত হবে? এক্স স্কোয়ার
336 কোনাকুনি গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x এই দিক গেলে কত হবে 336,000 33,600, এটা এদিকে আসলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 100x এদিকে হলে হয়ে গেল সমীকরণ গঠন। ইজি, তাই না? আচ্ছা, এবার দেখো 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্কটা কি বলেছে বলো? পাঁচের দাগের অঙ্কটা দেখো। 5-এর দাগে কি বলেছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকালে 21 কিমি গিয়ে ওই দূরত্ব 21 কিমি ওই দূরত্ব ফিরে আসতে মোট সময় লাগবে 10 ঘন্টা। সে আগেরটার মতোই আমরা আগে জানতে হবে কি গতিবেগ ইকুয়াল টু, আমি আগেরটাই বললাম, দূরত্ব বাই সময়। এই সূত্রটা যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে এখানে স্রোতের বেগ বলেছে 2 কিমি পার ঘন্টা, কিন্তু নদীর গতিবেগ বলা আছে। নদীর যে স্রোতের বলা আছে, কিন্তু নৌকার গতিবেগ এখানে বলা নেই। নৌকার গতিবেগের কথা কিছু বলা আছে এখানে? নৌকার গতিবেগ কথা বলা, তাহলে আমি কি ধরবো এখানে? ধরি নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, এটা হচ্ছে কার নৌকার গতিবেগ। তাহলে বলতো নদীর, তাহলে দেখো তো, তাহলে এটা নদীর অতএব নদীর অনুকূলের গতিবেগ কত বলতো? অনুকূলের মানে কত কি? অনুকূল মানে স্রোত যেদিকে যায় সেদিকে গতিবেগ। তাহলে কি এর সাথে 2 যোগ হবে, কারণ এটা হচ্ছে নৌকার গতিবেগ সাথে স্রোতের গতিবেগ এত কিমি পার ঘন্টা, এবং নদীর প্রতিকূলে এখানে গতিবেগ দেখো, গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ, তাহলে কি হবে বলতো? এর সাথে 2 মাইনাস হবে, কেন প্রতিকূল মানে কি? স্রোত যেদিকে যাবে নৌকা তার অপোজিটে যাবে, তাহলে কি মাইনাস হবে। ঠিক আছে, এবার দেখো বলেছে মোট এই যে দূরত্ব, মোট যেতে কত দূরত্ব যাবে 21 কিলোমিটার, মোট যেতে সময় কত লাগবে 21 কিলোমিটার 10 ঘন্টা, সরি 10 ঘন্টা লাগবে। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, দেখো তো শর্তানুসারে কি আমি লিখতে পারি? দেখো আমার কি সময়, দেখো সময় সমান আছে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত? এটা দূরত্ব, আর গতিবেগ কত? এটা প্লাস এটা হচ্ছে দূরত্ব, আর তার দূরত্ব আর গতিবেগ কত? এটা হচ্ছে অনুকূলের সময়, এটা হচ্ছে প্রতিকূলের সময়। অনুকূলে যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে এটা, আর প্রতিকূলে যেতে সময় লাগবে সেটা হচ্ছে এটা। তাহলে দুটোর গতিবেগ যোগফলটা কত হবে? 10 ঘন্টা বলে দেওয়া আছে, 10 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো ক্যালকুলেশন করে 21 কি কমন যাবে, এখানে লসাগু কত হবে? x প্লাস 2 x মাইনাস 2, আর এখানে 10, এদিকে কত x মাইনাস 2 প্লাস x প্লাস 2, এই 2 কেটে যাবে। ঠিক আছে, কত পড়ে থাকবে এখানে? 2x 2x x স্কোয়ার মাইনাস 4, কেননা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র এটা। ঠিক আছে, বাই 10/21। ঠিক আছে, 10/21। আচ্ছা, এবার দেখো, এবার কি করবো? এই 2 আর এইখানে কাটলে কত হবে বলতো? এই 2 আর এখানে 10 কেটে গেলে কত? x বাই এখানে কত থাকবে? x স্কোয়ার মাইনাস 4, আর এখানে থাকবে হচ্ছে 5/, এবার কোনাকুনি গুণ, এর সাথে এটা গুণ করলে কত হবে? 5x স্কোয়ার মাইনাস 20, আর এখানে কত হবে? 21x। এটাকে এদিকে নিয়ে এসে তাহলে কত? 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 = 0 হয়ে গেল সমীকরণ গঠন। এবার দেখো 6 নম্বর অঙ্কটা, 6 কি বলেছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিমের অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। আচ্ছা, কে বেশি তাড়াতাড়ি কাজটা করে?
বলেছে মহিমের অপেক্ষা মজিদের 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে যদি আমি ধরি মহিমের কাজটি শেষ করতে সময় লাগে x দিন। কার লাগে? মহিমের। তাহলে বলতো মজিদের কদিন লাগবে? মজিদের কাজটি শেষ করতে সময় লাগবে কত? এর থেকে 3 দিন বেশি। কেন বলেছে মহিমের অপেক্ষা মজিদের 3 ঘন্টা, এগুলো ঘন্টায় বলা আছে, দিনের জায়গায় ঘন্টা করে বলাকে, ঘন্টা। ঠিক আছে। এবার দেখো এরা দুজনে একত্রিত 2 ঘন্টায় কাজটি শেষ করে। আচ্ছা দেখো তো, যখন 2 ঘন্টায় x ঘন্টায় কাজটা শেষ করে দিচ্ছে, তার মানে কি কাজের কত অংশ শেষ করছে বলো? কোন কাজকে আমরা সর্বদাই এক অংশ ধরি, তাই তো? এক অংশ ধরলে x ঘন্টায় মজিদ, এই যে মহিম 1 ঘন্টায় x, এই x ঘন্টায় ও পুরো এক অংশ কাজ কমপ্লিট করছে। তাহলে দেখো অতএব মহিম x ঘন্টায় কাজটির করে কত অংশ করে? এক অংশ। তাহলে দেখো তো, মহিম 1 ঘন্টায় কাজটির করবে কত? 1/x অংশ। এবার মহিম 2 দিনে 2 ঘন্টায় কাজটি করে কত? 2/এত অংশ। সিমিলারলি মজিদ কি x প্লাস 3 ঘন্টায় কাজটির করে কত অংশ? কাজটির করে কত অংশ? এও এক অংশ করবে, সেম একই প্রসেস, এও এক অংশ করবে। তাহলে মজিদ 1 ঘন্টায় কাজটির করবে কত? 1/x প্লাস 3 এত অংশ। এবার মজিদ 2 দিনে করবে কত? 2/, আজ এখানে আমরা 2 দিন করে ঘন্টায় কেন বলছি বলতো? 2 ঘন্টায় কেন বলছি বারবার বলতে কথা? 2 ঘন্টায় কথা কেন ধরছি? কারণ 2 ঘন্টাতে কাজটা পুরো কমপ্লিট করে দেবে, তার জন্য আমরা 2 দিনটা হিসাব করছি। এবার দেখো উপরটুকু মুছছি। মহিম এবং মজিদ 2 ঘন্টায় কাজটি করে, 2 ঘন্টায় কাজটি করবে কতটা করে বলো তো? দেখো মহিম করে কত? মহিম করে 2/x আর মজিদ করে 2/x প্লাস 3। এবার এদের লসাগু করো, কত হবে? x ইন্টু x প্লাস 3। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 2x প্লাস 6, এখানে আপনি হবে 2x। ঠিক আছে, এত অংশ। আচ্ছা এরা বলেছে যে 2, এবার শর্ত অনুসারে কি বলেছে বলতো? 2 দিনে এরা কাজটি কমপ্লিট করে দেবে, 2 দিনে কাজটি কমপ্লিট করে দেবে। শর্ত অনুসারে কি কমপ্লিট করা মানে? একটু আগে বললাম, কমপ্লিট করা মানেই কাজটির এক অংশ কমপ্লিট করে দেবে। তাহলে দেখো এখানে হচ্ছে কত? 4x প্লাস 6, এটাকে যোগ করলে 4x হবে, বাই x স্কোয়ার প্লাস 3x, এটা সমান কত? এক অংশের সাথে সমান যেহেতু বলেছে। তারপর দেখো বজ্র গুণ x স্কোয়ার প্লাস 3x, এটা করলে 4x প্লাস 6, এগুলোকে সব করাকে এদিকে নিয়ে এসো, তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কত দাঁড়ালো? x স্কোয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0। এই হয়ে গেল সমীকরণ গঠন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি? 7টা। আচ্ছা 7টা কি বলেছে? বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। আচ্ছা তার আগে জানতে হবে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক। দেখো
একটা সংখ্যা লিখলাম আমরা, এটা কত 25। আচ্ছা এখানে একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক কোনটা কোনটা বলো তো? এটা কিন্তু সংখ্যা, এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 আর দশক স্থানীয় হচ্ছে 2। অ্যাকচুয়ালি এই সংখ্যাটা কিভাবে গঠিত হয়, দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ করে প্লাস দিয়ে একক ঘরের অঙ্কের সাথে 1 গুণ করে, দেখো এই যোগ করে 20 প্লাস 5 কত কত হলো 25। আর একটা আমি অঙ্ক দিচ্ছি, ধরো আর একটা দিলাম হচ্ছে 625 দিলাম। এখানে একক, দশক, শতক, এখানে একক ঘরের অঙ্ক কত 5, দশকের ঘরের অঙ্ক 2 আর শতক ঘরের অঙ্ক 3। এই সংখ্যাটা কিভাবে গঠন হয়, শতকের ঘরে অঙ্কের সাথে 100 গুণ করে, দশকের ঘরে অঙ্কের সাথে 10 গুণ করে, এবং এককের ঘরে অঙ্কের সাথে কত 1 যোগ করে। দেখো এটা হচ্ছে 600 যোগ 20 যোগ 5, তাহলে কত হলো 625। এইভাবে গঠন হয়, ঠিক আছে। এবার আমাদের যে অঙ্কে বলেছে, আমাদের যে প্রবলেমটা বলেছে, এককের ঘরের অঙ্কটা কি বলেছে, এককের ঘরের অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কে অপেক্ষা 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক, কত, দশক স্থানীয় অঙ্ক ধরলাম, অঙ্কটি ধরলাম দশক স্থানীয় অঙ্ক ধরলাম এক্স। তাহলে বলতো একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক অবশ্যই এর থেকে কত বেশি হবে, এর থেকে বলেছে কত বেশি হবে, এর থেকে 6 বেশি। তাহলে এর থেকে 6 বেশি বলো। তাহলে অতএব নির্ণীয় সংখ্যাটি কত হবে বলো, নির্ণীয় সংখ্যাটি কত হবে বলো তো? এককের ঘরে অঙ্কের সাথে কত গুণ 1, আর দশকের ঘরে অঙ্কের সাথে গুণ করবো কত 10। একক ঘরে অঙ্কের সাথে গুণ করবো 1, তাহলে আলটিমেট কত বলো 10x প্লাস এক্স প্লাস 6 মানে 11x প্লাস 6। এবার বলেছে এটা হলো অঙ্কটা বার হলো। আচ্ছা, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 20 কম। এবার শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে কি বলেছে, অঙ্ক দুটির গুণফল মানে কি, এটা একটা অঙ্ক আর এটা অঙ্ক দুটির গুণফল সংখ্যাটি থেকে, এই যে সংখ্যার থেকে কত কম, সংখ্যার থেকে কত কম 12 কম, সংখ্যাটা থেকে এটা 12 কম আর এই 12 বেশি আছে। তাহলে আমি যদি এর সাথে 12 গুণ বিয়োগ করে দিই, এর 12 বেশি আছে, এর 12 কম আছে, ঠিক আছে। ভালো করে এই জিনিসটা ভালো করে বুঝো, এই জিনিসটা হচ্ছে অঙ্ক। দেখো আবার আমি বলেছে অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তাহলে এর সাথে আমি কি করবো 12 মাইনাস করবো, এর সাথে, কেন এ 12 বেশি আছে, তাহলে এর সাথে আমি 12 মাইনাস করবো, ঠিক আছে। এবার কি ক্যালকুলেশন, আর কিছু নয়, এক্স স্কোয়ার প্লাস 6x, এটা কত 11x মাইনাস 6, সবগুলোকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেল। পরপর স্টেপ কি বলছে সেটা বুঝতে হবে, যেটুকু লেখা থাকবে সেটুকু আমি লিখবো বলি, ঠিক আছে, অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে 6-এর 8, 1.1 এর শেষ অঙ্ক। দেখো বলেছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে, এবং ওই রাস্তাটির ক্ষেত্রফল বলা আছে কত বলা আছে 450। আচ্ছা দেখো ছবি রাখো এই একটা আয়তাকার মাঠ, এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত 45 মিটার আর প্রস্থ কত বলেছে 40 মিটার। আচ্ছা এবার বলছে ওই আয়তাকার ক্ষেত্রে মাঠের বাইরের চারিদিকে সমান মাপের রাস্তা আছে, ঠিক আছে। আচ্ছা দেখো
এই যে রাস্তাটা, এই রাস্তাটুকুর এই সমান, চারিদিকটা সমান, আমি ধরলাম এই রাস্তাটুকু হচ্ছে এক্স, ঠিক আছে, এই রাস্তাটুকু হচ্ছে কত, এক্স। তাহলে দেখো তো, আমি যদি এইটার সাথে এইটুকু জয়েন করি, এটার সাথে এটা জয়েন করি, তাহলে রাস্তা সহ যদি মাঠটার কথা বলি, তাহলে দেখো তো এইদিকেও এক্স যোগ হবে এবং এদিকেও এক্স যোগ হবে, এবং রাস্তা সহ যদি আমি প্রস্থের কথা বলি, তাহলে এদিকেও এক্স যোগ হবে, এদিকেও এক্স যোগ হবে, তাই না? তাই তো? তাই দেখো, রাস্তা বাদে প্রথমে ধরে নাও, ধরি ধরি মাঠটির বাইরের চারিদিকের রাস্তাটির চওড়া হচ্ছে এক্স, এখানে কি রাখবো আছে, মিটার, এক্স মিটার। তাহলে দেখো, অতএব রাস্তা সহ রাস্তা সহ রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য তাহলে কত হবে বলতো? রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য হবে 45 এক্স প্লাস এক্স। কেন এক্স প্লাস এক্স? কেন এদিকেও এক্স যুক্ত হবে, এদিকেও এক্স যুক্ত হবে, তাহলে এত মিটার। তাহলে কত হবে, 45 প্লাস 2x। এবার দেখো, এবং রাস্তা সহ মাঠটির প্রস্থ তাহলে কত হবে বলতো? প্রস্থ কত হবে? রাস্তা সহ মাঠটির প্রস্থ কত হবে বলতো? প্রস্থ কত হবে? 40 যোগ এক্স যোগ এক্স, এত মিটার। মানে কত? 40 প্লাস 2x, তাই তো? এটা হলো রাস্তা সহ মাটির দৈর্ঘ্য, রাস্তা সহ। এবার বলো, রাস্তা সহ মাটির ক্ষেত্রফল কত হবে? মাটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাই দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ইন্টু কত? প্রস্থ। এটা দৈর্ঘ্য ইন্টু এত বর্গ মিটার, ঠিক আছে তো? এত বর্গ মিটার। এটা কি দাঁড়ালো? রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল। এবার দেখো, রাস্তা বাদে এবং দাও, এবং রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল কত বলতো? রাস্তা বাদে আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানা ছিল, 40 হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে কত, 45। তাহলে 40 গুণ 45 গুণ 40, এত বর্গ মিটার। এটা করলে কত দাঁড়ায়? এটা করলে কত দাঁড়ায় বলো? 4 5 20, হাত থাকলো 2, 16 আর 2 18, এত বর্গ মিটার। এটা বোঝা গেল। এইটা হচ্ছে মাঠ সহ ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা বাদে, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল। এবার দেখো, আমি এই টোটাল রাস্তাটুকুর যদি ক্ষেত্রফল থেকে এইটুকু ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে কোনটুকু ক্ষেত্রফল পড়ে থাকবে? দেখো, এইটুকুর ক্ষেত্রফল পড়ে থাকবে। এইটুকু ক্ষেত্রফল পড়ে থাকবে না? এটা কার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। তাহলে শর্ত অনুসারে দেখো, শর্ত অনুসারে দেখো, এবার শর্ত অনুসারে আমি লিখতে পারি না? ভালো করে দেখো, শর্ত অনুসারে আমি লিখতে পারি না? শর্ত অনুসারে কি লিখতে পারি? এটা হচ্ছে কি, রাস্তা, এটা হচ্ছে রাস্তা সহ, তার থেকে আমি বাদ দেবো কত? তার থেকে এই মাটুর ক্ষেত্রে বাদ দিয়ে দিলে আমার সমান সমান কার সাথে সমান হয়ে যাবে বলতো? কার সাথে সমান হয়ে যাবে? সমান হয়ে যাবে, দেখো, এই রাস্তাটুকুর ক্ষেত্রফল কত বলেছে? 450, এর সাথে সমান হয়ে যাবে। আচ্ছা দেখো, এবার কি গুণ করো, এর সাথে এটা গুণ করলে কত দাঁড়াবে? এটা গুণ করলে 1800 দাঁড়াবে। তারপর কত? 45 দুগুণী 90, 80x প্লাস কত, 4x স্কোয়ার 450। এটা কেটে যাবে, তাহলে এখানে কত পাবে? 4x স্কোয়ার। এখানে কত কত পড়ে থাকে? এখানে 170x, আর এখানে মাইনাস
হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের দিন করাবো 1.2 কষে দেখি। তো সবাই চ্যানেলে প্রতিদিন থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।